আর তারপর সেটা শুকাতে হবে, আর তারপর দেব বর্মন ফার্মাসিউটিক্যালসে গিয়ে গুঁড়ো হবে সেটা। সবার কাছে সবটা পরিষ্কার? একদম ক্যাপ্টেন, তোমার হুকুম শিরোধার্য। আমি বড়বাবুর সঙ্গে কথা বলে ওনাদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। ইনি ঋষভ দেববর্মন, ওনার আপনার সাথে কিছু বিশেষ দরকারি কথা আছে। জানি না স্যার, ওনাকে কেন চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না আগে কবে দেখেছি। যাই হোক, কি দরকার আপনার বলুন। ম্যাডাম, আপনি যে সেলের ইনচার্জ, ওখানে মালবিকা দেববর্মন আছে, উনি আমার বড়দি। আপনাকে যেটা করতে হবে, ওনাকে দিয়ে না না, অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না। দেখুন, আমরা বুঝতে পারছি যে এই ছলচাতুরির মাধ্যমে যে কাজটা করতে চলেছি আমরা, সেটাতে আপনাদের একদমই সমর্থন নেই, কিন্তু বিশ্বাস করুন আমরা বড় বিপদে পড়েছি। নিতান্ত বিপদে না পড়লে আমরাও কিন্তু এ পথ অবলম্বন করতাম না। ম্যাডাম প্লিজ, ওই সইটা না হলে আমার পরিবার পথে বসবে। আইনের লোক হয়ে এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। না না, আমি ওনাকে কনভিন্স করতে পারবো না, একবার বৌদিকে সবটা জানাতে হবে। ম্যাডাম বলছি, শুনুন, আপনি বরং কাজ করুন, আমার বৌদির সাথে একবার একটু কথা বলে নিন, তারপরে আপনি যা ডিসিশন নেবেন আমরা সেটাই মেনে নেব। একবার তার আগে একটু বৌদির সাথে কথা বলে নিন। হ্যাঁ, একটা মিনিট। মিষ্টি, শোনো, বলছি ওই কড়াইতে জবা ফুল, তুলসী পাতা, এই শিকড়টা দিয়ে জলটা ফোটাতে হবে, ঠিক আছে? যাও, কাজে লেগে পড়ো ফার্স্ট। ঋষভ ফোন করছে, ওদিকে কাজটা হয়নি নাকি? হ্যাঁ ঋষভ, বলো। বৌদি বলছি, একটা সমস্যা হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম কায়দা করে বড়দিকে দিয়ে সইটা করিয়ে নেবো, কিন্তু এখানকার সেলের ইনচার্জ কাজটা করতে চাইছেন না। তুমি একটু কথা বলো না, একটু বোঝাও না ওনাকে। দাও ওনাকে, আমি কথা বলছি। এই নিন, একটু কথা বলে নিন প্লিজ। আপনি ও মা, উনি আপনার বাড়ির লোক ম্যাডাম? তাই ভাবি কেন ওনাকে চেনা চেনা লাগছে। থানায় যখন পোস্টিং ছিল আমার, তখন ওনার সঙ্গে তো দেখা হয়েছিল আমার। তবে ম্যাডাম, উনি এমন করে সইটা করাতে চাইছেন, মানে এটা তো ঠকানো হবে। কিন্তু ম্যাডাম, যে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে, আমাদের নিঃস্ব করে দিয়েছে, তাকে তার ভাষায় জবাব দেওয়া কি অন্যায়? আপনি বলুন। দেখুন, ওই মহিলাটা আমার আর আমার স্বামীর জীবনটা শেষ করে দিতে চেয়েছে, পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষতি করেছে, এমনকি নিজের মাকে পর্যন্ত ছাড়েনি। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি এইটুকু ছোট্ট কাজ করে আমাদের এই প্রাপ্য অধিকারটুকু পেতে সাহায্য করেন, তাহলে সত্যি খুব উপকার হয়। আর কি কিছু বলতে হবে ম্যাডাম? নিজের চোখে দেখেছি তো ম্যাডাম, অন্যের কিরকম উপকার করেছেন। আপনার জন্য তো এইটুকু নিশ্চয়ই করব। নিন। বৌদি, তুমি তো ম্যাজিশিয়ান, এক কথায় ওনাকে রাজি করিয়ে নিলে। সত্যি তুই গ্রেট। তোফা না, মানে ওই স্যালিউট কবুল করো। আমাকে কাগজটা দিন, আমি সই করেই আনছি। আপনারা এখানে অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট বৌদি, দাঁড়াও, কাগজটা দিও ওনাকে। এই যে, এই যে। দেখুন, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আর খেয়াল রাখবেন ওই ভেতরে লেখাপত্রগুলো যেন মালবিকা ম্যাডাম একদম পড়তে না পারে। বুঝতে পেরেছেন তো? চিন্তা নেই, আমি সামলে নেব।
আরে মুশকিল আসান না, ও জড়িবুটি ম্যাডামের নাম হওয়া উচিত জাদুঘর। জাদুঘর নাম হওয়া উচিত। আচ্ছা হয়েছে বাবা, হয়েছে, অনেক হাসি ঠাট্টা হয়েছে। দেখো এবার তোমরা হাত চালাও, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এটা একটা মহাযুদ্ধ আর এই যুদ্ধে আমাদের জিততেই হবে। ওকে গাইস, দেখে বড় কাজে লাগে, বড় কাজে লাগে, বড়। তোমরা হাত চালাও। টিপসই দাও। ওখানে ঝাঁটা আছে, বালতি আছে, নাও নিয়ে ওদিকে যাও। তুমি এসো, সই করবে, সই করো। ওখানে বালতি নাও, নিয়ে ওইদিকে যাবে, তাড়াতাড়ি করো। এই দাঁড়া, তুই এখানে নয়, কাগজে সাইন করবি। কিন্তু সবাই তো এই খাতায় সাইন করছে, আমি কেন অন্য পেপারে সাইন করব? কারণ তোর কেসের শুনানি এখনো চলছে। তোদের মতো কুখ্যাত অপরাধীদের দিয়ে ছোটখাটো কাজ নয়, বাথরুম পরিষ্কার করানো হয়। আজ থেকে তুই সেটাই করবি। চোখ নামা। বেশি গরম এখানে দেখালে কিভাবে সেই তেল বের করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। চুপচাপ সাইন কর এখানে। যা, ওখানে বালতি ঝাঁটা আছে, যা। কি হলো?